নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি করলা বসিয়ে দিয়েছি, ভালো করে ভেজে তুলে নেব। তারপর কড়াতে তেল দিয়ে সয়াবিন ঢেলে দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর কড়াতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, একটু গোটা জিরে দিয়ে কেটে ধুয়ে রাখা আলু ঢেলে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর আদা বাটা আর দিয়ে দিলাম জিরে, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন, দিয়ে নেড়ে চেড়ে, আলু অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দেব না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো নিরামিষ আলু সয়াবিনের সবজি বানিয়ে নিলাম, কেমন হয়েছে বলবেন। তারপর সাতমিশালি শাক বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর শাক সেদ্ধ হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এই হলো আমার সবজি, সয়াবিন আলু শাক, করলা ভাজা আর ক্ষীরা কেটে নিয়েছি। আজকের মেনু এগুলোই। তো আমি খেতে শুরু করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তারপর চলে আসলো আমার ছোট্ট বুনু। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফিরে আসি পরের ভিডিওয়ে। টাটা।